আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আমরা যে গাছটা নিচে আছি আমাদের কবির হোসেন মালি নার্সারি। আপনার নার্সারির নাম দিয়েছেন কি আপনার? খান নার্সারি। খান নার্সারি। এই নার্সারির নাম হলো খান নার্সারি। আর জায়গাটার নাম কি? মোমিননগর নওদাগা। মমিননগর নলদাগা নওদাগা। নওদাগা। তো এই নার্সারি থেকে আপনারা ইচ্ছা করলে ওনার কাছে অত্যন্ত ভালো ভালো কলম কিনতে পারবেন, বিভিন্ন ফলের চারা কলম বিশ্বস্তর সাথে কিনতে পারবেন। আমি যেহেতু এটা নিশ্চয়তা দিতেছি আপনাদেরকে যে উনি কোনো ভেজাল দেয় না, যেহেতু আমাদের কৃষি গবেষণার উনি সরকারি একটা কর্মচারী এবং মালি উনি আমাদের এখানে প্লাস। তো সেই জন্য বললাম উনি এখন যে জাতটা দেখাবেন আমাদের, এই জাতটা কী জাত বলেন? এটা চায়না 12 মাসি মালটা। চায়না 12 মাসি মালটা। এই মালটাটা আমরা ব্যাগিন অনেক সময় দেখা যাচ্ছে বাজারে যে ব্যাগিনি পাওয়া যায়। হ্যাঁ। আমার আশা ছিল যে এই 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 জাতের মালটা আমি করব। হ্যাঁ। এই আমি কিছুদিন আগে ভাঙেছি, আবার ওই ভাঙতে কিন্তু আবার এই ফুল হয়েছে। এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণেতে আছে, মালটা আছে। আমি কিছু এতে কাটিং করব, কিন্তু সায়ন পাইলাম না। ওই সময় লেবু ছিল, এখন দেখছি সায়নগুলো হয়েছে। এখন কিছু বাঁধবো আর কি। এটা কি 12 মাসি নাকি? 12 মাসি। আচ্ছা 12 মাসি। তাহলে এটা খাইতে কীরকম? খাতে এটা ছোলা যায় খুব, যেমন 12 মাসি চায়না যে লেবুটা কিনে খাবে ঠিক একই রকম মিষ্টি, একই সেম। এ তো দুই রকম কেউ দেখতে। আচ্ছা, আর এটা কি কালার আসে? হেভি কালার, হলুদ কালার হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন একটা কালার অলরেডি। ওই যে দেখেন আপনাদের এই যে আমাদের এই যে কালার চলে আসছে, এই আগের একটা এটা ছিল তা সেইগুলো আস্তে আস্তে কালার এখন আস্তে আস্তে এবং আস্তে আস্তে পুরোপুরি হলুদ কালার হয়ে যাবে এটা একদম, মানে সে কালার মানে লালচে টাইপ। আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা হলো আপনার এটা চারা কলমগুলো আপনারা কীরকম দামে বিক্রি করেন? 100 টাকা পিস বেশি। মাত্র 100 টাকা করে। এই চায়না কমলার আপনারা ইয়া পাবেন, 12 মাসি পাবেন। চায়না কমলা অনেক রকম আছে, কিন্তু এটা অরিজিনালি 12 মাসি। অরিজিনাল 12 মাসি। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক ভালো ভালো জাত সংগ্রহ করেছেন এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা সরবরাহ করতেছেন অত্যন্ত কম মূল্যে এটা। সেই জন্য আপনাকে আরও কৃতজ্ঞ আপনার প্রতি আমরা। তাই আমি আশা করি যে এই ভিডিওটা যারা দেখতেছেন তারা ইচ্ছা করলে আপনারা তার কাছ থেকে আর বিভিন্ন জাতের কলমে ফলের জাতগুলো বিশেষ করে সংগ্রহ করতে পারবেন। উনি আবার কিছু ফুলের জাতও করেন। সেই জন্য আপনাদের এই ভিডিওটা দেখার জন্য প্লাস যাদের ভালো লেগেছে তারা আমার ভিডিওটা লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।